বাইতুন বাইতুন মানে কি বাড়ি বা ঘর, দুই রকমই হয়। যেমন আপনি তো জানেন বাইতুন মানে বাড়ি, কিন্তু আবার যদি বাইতুল্লাহ বলেন তাহলে ওইটা কি আল্লাহর বাড়ি না আল্লাহর ঘর বলেন? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বলেন, ঠিক না? তা আপনি যেটাই বলেন না কেন তাতে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? যেটাই বলেন না কেন তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকেই ক্লাসে জয়েন হতে চাচ্ছেন। আমরা আসলে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের গ্রুপ খোলা হয়েছে কিন্তু সেখানে কাউকে এখানে লিঙ্কটা দেওয়া হয়নি। আমি একটু লিঙ্কটা দিয়ে দিই, ভুল হয়ে গেছে আমারই। ওস্তাদ জি, ক্লাসটা হবে না, নাজারা ক্লাসটা? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। নাজেরা তো না, হিপস ক্লাস। হ্যাঁ, হিপস ক্লাসটা কখন হবে? ওইটা আমরা এই ক্লাস শেষে আপনাদের সাথে একটু কথা বলবো আর কি, যে কিভাবে ওটাকে আমরা চালিয়ে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা। তা আপনারা কেউ যাবেন না যারা হিপস ক্লাস, কারণ তাদের সাথে আমাদের একটা আহ, কথা হবে, যে যাতে আপনারা কোনো ক্লাসে মিস না করেন, সেই জন্য আর কি কথা হবে। আমি একটু ওই যে আমাদের এই গ্রুপে অনেকে জয়েন হয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে একটু দাওয়াত দেওয়ার দরকার ক্লাসের। মানে ওনারা তো আসলে ওনাদেরকে লিঙ্ক দেওয়া হয়নি, কেবলমাত্র জয়েন হয়েছেন, ওনারা তো পাবেনও না লিঙ্কটা সম্ভবত। মদিনা অ্যারাবিক 1। হরে, হলো না। আচ্ছা, একটু 1 মিনিট। হয় কি, প্রথম ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসে আগ্রহ নষ্ট হয়ে যায়। মদিনা অ্যারাবিক 1 ক্লাস শুরু হয়েছে। পরের লিঙ্কে। আচ্ছা, তাহলে বাইতুন মানে বাড়ি, বাবার বাইতুন মানে কি ঘর। মাসজিদুন, এটা আপনারা অ্যাডমিট করবেন যারা একটু মানে আছেন, জি করছি হোস্ট আছেন। ওস্তাদ জি। মসজিদুন মানে হচ্ছে কি মসজিদ, মস্ক। এটা কিন্তু আসলে মসজিদুন শব্দের শাব্দিক অর্থ হলো সেজদার জায়গা। মসজিদ মানে কি সেজদার জায়গা, স্থান অধিকরণ কারক। বাবুন মানে হচ্ছে দরজা। কিতাবুন মানে বই। কলামুন মানে কলম, এগুলো তো আপনারা জানেন। মিফতাহুন মানে চাবি। মিফতাহুল জান্নাতি মানে কি জান্নাতের চাবি। মাকতাবুন মানে কি টেবিল। এই টেবিল হচ্ছে কোন টেবিল বলেন তো? টেবিল চেপা। পড়ার টেবিল। পড়ার পড়ালেখার টেবিল। টেবিল যেটা। কারণ কাতাবা মানে হচ্ছে লিখা। কাতাবা অর্থ কি লিখা। আর যার উপরে লেখা হয় সেটা হলো হুম। কি মাকতাব। মাকতাবুন। সেটা হলো মাকতাব। আরেকটা টেবিলের আরবি আছে তবিলাতুন। তবিলাতুন এটাও টেবিল। এখন সব তো আর পড়ার টেবিল হয় না, ঠিক না? যেমন জি। ডাইনিং টেবিল, সেখানে সেটাও একটা টেবিল। আবার আরেকটা আছে মিন দজাতুন। মিন দদা তুন, তাতুন। এটা হচ্ছে কি তে পায়া। পেপাই আয়া। এটাও টেবিল। অর্থাৎ তে পায়া তো আপনারা জানেন যে এই যে 3 পায়া বিশিষ্ট যে টেবিল আছে, ছোট ছোট নিচু করে যারা বসে নিচে বসে ই করে। টি টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে তে পায়া। আর মাকচাবুন শব্দ দ্বারা উদ্দেশ্য হলো যে তার উপরে লেখালেখি করা হয়। অর্থাৎ বলতে গেলে এটা স্টুডেন্টের জন্য যে টেবিলটা সাধারণত করা হয়, রিডিং টেবিল যেটাকে আমরা বলি। এখানে লিখেছে রাইটিং টেবিল, একই কথা। সারিরুন, সারিরুন মানে খাট। আট। সারিরুন মানে কি খাট। খাট। আট। কুরসিউন, কুরসি চেয়ার, যেমন আমরা আয়াতুল কুরসি বলি। হ্যাঁ, এজমন, এরপর হচ্ছে নাজমুন।
ওয়ান্নাজমি ইযা হাওয়া, একটা কোরআনে একটা সূরা আছে না, তারপরে আছে না নাজমুস সাকিবে, নাজমুস النجم সাকিব। الثاقب سورة এখানে الطارق নাজম মানে হচ্ছে তারকা, স্টার। কমিস, আমরা যে আপনারা বলেন কামিজ বলেন মেয়েরা, কামিজ, আসলে এটা কি আরবি শব্দ, এটা হলো কমিস। কমিস মানে কি জামা বা শার্ট। এরপরে তবিবুন শব্দের অর্থ হলো ডক্টর, অর্থাৎ তিনি কি করেন, ট্রিটমেন্ট দেন, তিনি সেই ডক্টর কিন্তু এটা। ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, ওয়ালাদুন মানে কি ছেলে। ছেলে আর তলিবুন, তলিবের শাব্দিক অর্থ অন্বেষণকারী। তলেব শব্দের অর্থ কি অন্বেষণকারী, যে উম, অন্বেষণ করে। হ্যাঁ। আর সেই হিসাবে তলেব মানে হচ্ছে কি, যে জ্ঞান অন্বেষণ করে। তলিবুন মানে স্টুডেন্ট, তলেব মানে হলো স্টুডেন্ট। আর রজুলুন, রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন মানুষ, ম্যান। রজুলুন মানে কি ম্যান, ব্যক্তি। ম্যান এটা হচ্ছে পুরুষ মানুষ বোঝায়, রজুলুন মানে কি বোঝায়, পুরুষ মানুষ। পুরুষ মানুষ আর তাজিরুন শব্দের অর্থ হলো ব্যবসায়ী, মার্চেন্ট যেটাকে আমরা বলি। তাজিরুন মানে হলো মার্চেন্ট, যিনি ব্যবসা করেন তিনি হলো তাজির। তাজির মানে হলো ব্যবসায়ী। কালবুন, কালবুন শব্দের অর্থ হচ্ছে কুকুর। কালবুন মানে কি কুকুর। কিত্তুন, কিত্তুন মানে হচ্ছে বিড়াল, কিত্তুন মানে বিড়াল। আর হিমারুন, ডানকি মানে কি গাধা, হিমারুন মানে কি গাধা। আর হিসনুন, হিসনুন মানে হচ্ছে ঘোড়া, হিসনুন মানে ঘোড়া। আর জামালুন, জামালুন মানে উট, জামালুন মানে হচ্ছে ক্যামেল, উট। দিকুন মানে হচ্ছে রোস্টার, মানে মুরগি, মোরগ, মোরগ সরি। দিকুন মানে হলো কি মোরগ। মুদাররিসুন মানে হলো শিক্ষক। ওলা, মুদাররিস কাকে বলে, যে দার্স দেন। মুদাররিস কে, যে দার্স দেন, দার্স করা বোঝেন তো আপনারা, বোঝেন দার্স দেয়া মানে কি লেসন দেয়া, তো তিনি হচ্ছেন মুদাররিস। আর মিন্দিলুন মানে রুমাল, মিন্দিলুন মানে কি রুমাল। তাহলে এখানে বাইতুনটা আমাদের মোটামুটি পরিচিত শব্দ, মসজিদুনটা পরিচিত, বাবুনটা অনেকের পরিচয় পরিচয়, অনেকের কাছে পরিচিত শব্দ। কিতাবুন তো সবার কাছে পরিচিত, কলামুন তো মোটামুটি সবার কাছে পরিচিত। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওখানে কলাম জন্য সূরা কলামে, কোন সূরার জন্য কলম আছে, কলম আছে না, নুন আল কলামি ওয়া মা নুন ওয়াল কলম ইয়াসতুরুন, ঠিক না, মা আনতা বিনিআমাতি রাব, আছে না। এরপর দেখেন মিফতাহুন, মিফতাহুন মানে কি চাবি, মিফতাহুন মানে কি চাবি। এখন মিফতাহুন শব্দটা আসলে কিভাবে আসছে জানেন? মিফতাহুন শব্দ, মিফতাহুন কিন্তু একটা যন্ত্র। আরবি গ্রামারে যারা মিজান পরিপূর্ণ পড়েছেন, যারা মিজানটাকে পরিপূর্ণ পড়েছেন, তারা পড়েছেন হয়তো বা এসমে আলা। এসমে আলাটা হচ্ছে যন্ত্রবাচক বিশেষ্য। এসমে আলা কাকে বলে, যন্ত্রবাচক বিশেষ্য। তা মিফতাহুন এটা হচ্ছে যন্ত্রবাচক বিশেষ্য। মিফতাহুন মানে কি খোলার যন্ত্র। এই মিফতাহুন শব্দটা কোত্থেকে আসছে? ফাতাহা, ফাতাহা মানে কি খোলা, সে একজন পুরুষ খুলেছে। ফাতাহা মানে সে খুলেছিল, ফাতাহা মানে কি খুলেছিল। সে খুলেছিল। হ্যাঁ সে খুলেছিল। আবার ফাতাহা মানে কি বিজয় লাভ করা, যেমন সূরা আল ফাতহা আছে, সূরা আল ফাতিহা আছে। যেমন কোরআন শুরু হয় কি দিয়ে, সূরা ফাতিহা না, জি। প্রারম্ভিক। ফাতিহা মানে কি প্রারম্ভিক বা ওপেনার, বা আমরা এটাকে কি বলতে পারি ভূমিকা। তা সেই ফাতাহা ইয়াফতাহু মানে খোলা, আর যা দিয়ে খোলা হয় সেটা হলো মিফতাহ। যা দিয়ে খোলা হয় সেটা কি মিফতাহ। নিশ্চয়। বুঝতে পেরেছেন? যেমন দেখেন ফাতাহা সে খুলেছিল, ইয়াফতাহু সে খুলবে,
তারপরে কি, ইফতাহ তুমি খোলো, লা তাফতাহ তুমি খুলো না, ফাতিহুন যিনি খোলেন। এই জন্য সূরা ফাতিহার নাম কি? ফাতিহা। যেহেতু সূরা শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? সূরাটা কি মুয়ান্নাস। 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 ওই জন্য কিন্তু দেখেন ফাতিহা না বলে ফাতিহাতুন বলা হয়। ফাতিহাতুল কিতাব। সূরাতুল ফাতিহাকে কি বলা হয়? ফাতিহাতুল কিতাব। যে যে সূরাটা দিয়ে কি করা হয়, কোরআন বা কিতাবকে খোলা হয়, সেখান থেকে মিফতাহুন। ফাতিহুন মাফতুহুন, মাফতুহুন মানে কি? খোলা। আর যা দিয়ে খোলা হয় সেটা হলো মিফতাহ। ক্লিয়ার সবাই? যারা একবারে নতুন তারা এগুলো শুনে ই করার দরকার নেই, এগুলো যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা, তাদের জন্য একটু সুবিধা। মাকতাবুন আমরা একটু আগে বললাম, যার উপরে লেখা হয়। এটা কি? যার উপরে লেখা হয়। সারিরুন খাট, কুরসিউন চেয়ার, নাজমুস সাকিব আছে না, অনেকের নামও কিন্তু আছে নাজমুস সাকিব। নাজমুন অর্থ হলো স্টার বা তারকা। কমিস মানে হচ্ছে জামা, তবিবুন মানে হচ্ছে ডক্টর, ওয়ালাদুন মানে ছেলে, তালিবুন মানে ছাত্র, রজুলুন মানে একজন মানুষ, তাজিরুন মানে হচ্ছে মার্চেন্ট বা ব্যবসায়ী, কালবুন মানে হচ্ছে কুকুর, কিত্তুন মানে কি? কিত্তুন মানে বিড়াল। বিড়াল। আর হিমারুন মানে হচ্ছে গাধা। হিমারুন মানে কি? গাধা। গাধা। এই হিমারের কিন্তু বহু বচন আমরা হয়তো সামনে পাবো, হামির। হামিরও বহু বচন, হিমার দুইটা বহু বচন আছে। আচ্ছা, তারপরে দেখেন হিসানুন। হিসানুন মানে কি? ঘোড়া। ওরা। হিসানুন অর্থ কি? ঘোড়া। জামালুন মানে হচ্ছে উট। আর দিকুন মানে হচ্ছে মোরগ, রোস্টার। মুদাররিসুন মানে যিনি দার্স দেন। যিনি দার্স দেন তিনি হলেন কে? মুদাররিস। মুদারিস। যেমন আমি এখন আপনাদের কি মুদাররিস। মিনদিলুন, মিনদিলুন মানে হচ্ছে রুমাল। রুমাল। মিনদিলুন অর্থ রুমাল। তাহলে এই শব্দগুলো আমরা ভালো করে পড়বো, কারণ শব্দগুলো ভালো করে না পড়লে কিন্তু আপনি পড়া বুঝবেন না। তো আমরা এখন একটু চলে যাব নিয়মের জায়গাতে। পয়েন্টস টু রিমেম্বার। ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং প্যাটার্নস। এখানে বেশ কিছু প্যাটার্ন দেয়া আছে। প্যাটার্ন শব্দের অর্থ হলো ধাঁচ, বা আমরা বলতে পারি প্যাটার্ন শব্দের অর্থ হলো কি? ধরন। একই ধরন আমরা বলি না, একই ধরনের। যেমন এখানে বলা হচ্ছে, আমরা একটু শব্দ বা শব্দ অর্থ করে দিব। এখানে মা শব্দের অর্থ হলো কি? মা অর্থ হলো কি? যেমন আমরা ইংরেজি বলি হট। ইংরেজিতে কি? আর ইংরেজি কি? হট। আরবিতে মা অর্থ হলো কি? হট। আর হাজা শব্দের অর্থ হলো দিস। হাজা শব্দের অর্থ কি? দিস। এবং এইটা কাছের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা ইংরেজিতে দিস ব্যবহার করি কি? কাছে এবং সিঙ্গুলার বোঝাতে। আরবিতেও এই হাজাটা কাছে এবং সিঙ্গুলারের প্রতি নির্দেশ করে। আসলে হাজা শব্দটা, এটাকে আমরা বলি ইসমুল ইশারা, যেটাকে আমরা ইংরেজি গ্রামারে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ইঙ্গিত সূচক সর্বনাম। ইঙ্গিত সূচক সর্বনাম। যেমন দিস মানে কি? এই। হাজা মানেও এই। তবে একটা জিনিস বলে রাখি, ইংরেজিতে কিন্তু দিসটা উভয় জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আপনি বলবেন দিস ইজ এ গার্ল, দিস ইজ এ বয়। ওখানে কিন্তু এই প্রোনাউনের কি নাই? জেন্ডার ভেদে ভিন্নতা নাই। কিন্তু আরবিতে জেন্ডার ভেদে কিন্তু ভিন্নতা আছে। হাজাটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, মাথায় রাখতে হবে। হাজাটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? পুরুষের পুরুষের। দিকে। অর্থাৎ ম্যাসকুলিন নাউনের প্রতি ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার করা হয়। যেমন হাজা কিতাবুন। কিতাবটা কি নাউন?
মাস্কুলিন না ফেমিনিন? মাস্কুলিন। যেমন দিস ইজ জি এ বুক, masculine, দিস দিস ইজ এ বুক। book, এখন যারা একবারে নতুন তারা একটু মনোযোগী হবেন বেশি। এখন বলেন, এই যে যে এ বুক, এ বুক, আমি তো আর ইংলিশের স্টুডেন্ট না, আমরা হয়তো অনেকে আপনারা বলবেন আ বুক, কিন্তু আমি তো আসলে অতটা উচ্চারণ অতটা ভালো পারি না। তো আমি যেটা পারি সেটাই বললাম আর কি, যে এ বুক বলেন আর আ বুক বলেন, এই এটা কেন আসলো আরবিতে? এটার কারণ হলো, এই কিতাব শব্দটা এটা একটা কি নাউন। কিতাব শব্দটা কি? এটা একটা নাউন। তা আমরা তো জানি নাউন হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় নাউন কয় প্রকার? দুই দুই প্রকার, প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে ডেফিনিট আর একটা কি ইনডিফিনিট। indefinite, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হলো ইনডিফিনিট। indefinite, যেমন দেখেন, একটা নাউনকে আপনি ডেফিনিট করবেন কিভাবে করবেন? নাউনের আগে এ দিবেন অথবা এম দিবেন, তাহলে সেটা কি হয়ে যাবে? indefinite, হুম, এ সেটা দিলে কি indefinite, ইনডিফিনিট হবে না? হ্যাঁ এ দিলে indefinite, এ অথবা এম দিলে কিন্তু ইনডিফিনিট হবে। indefinite, আর যদি দি বা দা দেন তাহলে কি হয়ে যাবে? সেটা ডেফিনিট definite, হয়ে যাবে। তা আরবিতে নাউন চেনার উপায় হলো, ভালো করে শুনবো আমরা, আরবিতে নাউন চেনার উপায় হলো শব্দের শেষে কি থাকবে? তানবিন। নাউন চিনবেন কিভাবে? শব্দের শেষে কি থাকবে? তানবিন। তানবিন। তাহলে তানবিন থাকা মানেই হলো এটা ইনডেফিনিট নাউন। তার মানে আপনাকে কিসের অর্থ করতে হবে? এ বা এম এর অর্থ করতে হবে। আর যদি কোনো শব্দের শেষে আল শুরুতে যদি আল থাকে, তাহলে সেটা হবে কি? সেটা নাউন হবে না। definite, এটা হলো ডেফিনিট। এটা indefinite, হলো ডেফিনিট একটা। আমি বলছিলাম কি, যদি শব্দের শুরুতে যদি আল থাকে, আরবি শব্দ কিন্তু, তাহলে সেটার অর্থ করতে হবে কি? টিটা খানাখানি, সেটা ডেফিনিট হয়ে যাবে। যেমন এখানে আছে কিতাবুন, অর্থ কি? একটি বই। আর যদি আমি বলি আল কিতাবু, তাহলে কি হবে? বইটি, বইটি। আল কিতাবু অর্থ কি? বইটি। বইটি, যদি আমি বলি কলামুন, তাহলে কি হবে? একটি কলম। ঠিক হবে, ঠিক আছে। আর যদি আমি বলি আল কলামু, তাহলে কি কলমটি, হবে? কলমটি। কলমটি। অনেক হ্যাঁ। এখন আমি দেখেন, কিতাবটা যদি কাছে থাকে তাহলে আপনি বলবেন দিস ইজ এ বুক, আরবি কি হবে? হাজা কিতাবুন। দিস ইজ এ বুকের আরবি কি? হাজা কিতাবুন। এই হাজাটা দুইটা, হাজা ব্যবহারের জন্য দুইটা শর্ত রয়েছে, একটু মাথায় রাখবো আমরা। আমরা রেকর্ড দিয়ে দিব, যারা গ্রুপে আছেন রেকর্ড পেয়ে যাবেন। হাজাটা কিন্তু একে তো কাছে বুঝায়। হাজাটা কোথায় বুঝায়? কোনো কিছু কাছে থাকলে হাজা ব্যবহার করতে হয়। যেমন দিসটা ব্যবহার করেন আপনারা কাছে থাকলে। আরেকটা জিনিস হলো, হাজাটা কোনো পুরুষবাচক শব্দের দিকে ইঙ্গিত করে, অর্থাৎ পুরুষবাচক বিশেষ্যের দিকে ইঙ্গিত করে। বুঝতে পেরেছেন? আর যেটা স্ত্রীবাচক সেটা যেহেতু এখানে বলা হয়নি, ওই জন্য আমরা সেটা এখন আপাতত বলছি না। তাহলে হাজা অর্থ হলো ইহা বা এই। এখন আমরা তো প্রথমে জানলাম যে মা অর্থ কি। মা, কি, মা মানে কি? হচ্ছে কি। মা মানে কি। তা আপনাদের যেহেতু প্রথম ক্লাস, আমি একটু বেশি শেখাচ্ছি, মানে পড়ার বাহিরে।
এই মায়ের কিন্তু তিনটা অর্থ আছে। কয়টা অর্থ আছে? তিনটা। একটা হচ্ছে মায়ের অর্থ হলো না। এক মায়ের অর্থ কি? না। না। আবার মায়ের অর্থ হলো যা। আবার মায়ের অর্থ হলো কি। কি। মা অর্থ না কখন? যখন কোনো ভার্বের আগে মা আসবে, অতীতকালীন ক্রিয়ার আগে। এগুলো নতুন হলে এটা না বুঝলে অসুবিধা নাই, কারণ এটা আমরা পড়ার বাইরে বলছি কথাগুলো। আরেকটা মা হলো যা। এই মাটা কিন্তু শব্দের মাঝখানে থাকে, সেন্টেন্সের মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে। এটা হলো মা মানে কি? যা। আরেকটা মা হলো প্রশ্ন করা হয়, সেটা হলো মা মানে কি। যেমন এখানে প্রশ্ন করা হলো ইংরেজিতে যে হোয়াট ইজ দিস, তাহলে হটের আরবি হলো মা, আর দিস এর আরবি কি? হাজা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হটের আরবি পেলাম মা, দিসের আরবি পেলাম হাজা, তাহলে ইজ এর আরবি কোনটা? আরবিতে আসলে ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাভের আরবি আছে, কিন্তু ইজ, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো আরবি আর আপনার প্রয়োজন হয় না আর কি। যেমন কানা মনে হয়, কিন্তু সব সময় তো, যেমন ইংরেজিতেও আমরা বলি বিকাম, বিকাম, বিকেম, বিকাম বলি না, সেটাও তো হয়। আবার ইজ মানেও হয়। তো বিষয়টা এরকম যে আরবিতে ইজের আর আলাদা কোনো আরবি ব্যবহার করা লাগে না। অর্থাৎ মা হাজা মানেই হলো এটা কি। এটা কি মানে এটা হয় কি, ঠিক না? এটা কি মানে কি, এটা হয় কি। যেমন হোয়াট ইজ দিস, আমরা কি সবসময় ইজের অর্থ কি হয় বলি? বলি না কিন্তু। হোয়াট ইজ দিস, এটা কি, এখানে কি ইজের অর্থ করা হলো? বলেন। এখানে কিন্তু ইজের অর্থ করা হয়নি, এজন্য আরবিতে কিন্তু এটা লাগে না। মা হাজা মানেই হলো হোয়াট ইজ দিস। উত্তরে কি? দিস ইজ এ বুক। তখন এই হাজা দিয়ে অর্থ করতে হবে যে হাজা কিতাবুন, এটা একটা বই। এই যে এ আছে না, একটা বই। এরপর দেখেন আরেকটা জিনিস, আরেকটা হলো হামজা শুরুতে। আপনারা নিশ্চয়ই আহ সূরা ফিল অনেকেই পড়েছেন, অনেকের মুখস্থ আছে। আবার আপনারা এটাও, এই সূরাও পড়েছেন, সূরা মাউন। মাউনের শুরুতে কি আছে বলেন তো? আ রাআইতা। কি আছে? আ রাআইতা। এই যে যে আ রাআইতা, কখনো কি ভেবেছেন যে আ রাআইতার মধ্যে যে প্রশ্নবোধকের ই আছে? আটা কি? আ দিয়ে প্রশ্ন করা হয়। আ রাআইতা মানে কি? তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো? তুমি দেখেছো আরবি কতটুকু জানেন? রাআইতা মানে কি? তুমি দেখেছো। আর আ অর্থ কি? কি। আ অর্থ কি। যেমন আপনারা কিন্তু সূরা ফিল পড়েন, আলাম তারা, এখানে কি পড়েন? আলাম তারা। এ আ অর্থ কি? নয়। আ অর্থ মানে কিন্তু কি। আ অর্থ কি। তাহলে আলাম অর্থ কি? নয় কি। আলামের অর্থ কি? নয় কি। লাম মানে হচ্ছে নয়, লাম মানে নয়, আর আ মানে হলো কি। তো এইবার দেখেন আমরা এখানে এই কথাগুলো কেন বললাম। আহাজা বাইতুন, ইজ দিস এ হাউস। আ, এই আ মানে হলো কিন্তু কি। তাহলে এখানে মা মানেও কি হলো, আবার আ মানেও কি হলো। দেখেন এখানে কিন্তু হট মানে কি, আর এখানে ইজ মানে কি, ঠিক না? যেমন আপনি যদি এখন বলেন যে ইজ দিস এ টিচার, ইজ দিস এ টিচার, ইনি কি একজন শিক্ষক? আপনি কি বলতে পারবেন হোয়াট ইজ এ টিচার? বলতে পারবেন? পারবেন না। বুঝতে পেরেছেন এবার? যেখানে ইজ দিয়ে ইন্টারোগেটিভ করা হয়, সেখানে সাধারণত আ আসে। কি আসে? সাধারণত আ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে আহাজা বাইতুন, আটা বাদ দেন, তাহলে হাজা বাইতুন অর্থ কি? এটা একটা বাড়ি বা ঘর। এবার প্রশ্ন করলে কি বলবেন? আহাজা বাইতুন, এটা কি একটা বাড়ি বা ঘর? তখন ইয়েস অর নট,
নতুনদের জন্য বলছি বারবার, ইয়েস এর আরবি হলো নাআম। ইয়েস এর আরবি কি? নাআম। ইয়েস এর আরবি একটু মুখে না বলবেন আপনারা, নাআম। না আর নো, নো এর আরবি হচ্ছে লা। যেমন আপনারা সূরা কাফিরুন পড়েছেন না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু তার মানে কি? আমি ইবাদত করি না। লা মানে হচ্ছে এখানে কিন্তু না। লা অর্থ কি? না। লা আ'বুদু মা। এবার দেখেন ওই যে ওইখানে কিন্তু লা আ'বুদু মা, এই মা মানে কিন্তু যা। ওই যে আমরা একটু আগে বললাম না, মায়ের কয়টা অর্থ বলেছিলাম? তিনটা তিনটা। কি কি বলেছিলাম? তিন না যা যা না মা কি না মানে হচ্ছে কি, মা মানে হচ্ছে যা, মা মানে হলো না। না আমরা এখানে দেখেন লা আবুদু মা তাবুদুন, এখানে মা মানে কিন্তু যা বা যার। বুঝতে পেরেছেন এবার? এই মা মানে কি মাঝখানে আসলে যা বা যা যার। বুঝতে যা যা পেরেছেন এবার? এ তাহলে হাজা বাইতুনকে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে শুরুতে কি দিতে হবে? আ দিতে হবে। হাজা বাইতুন, এটা কি একটা বাড়ি? তখন উত্তরে যদি হয় ইয়েস, তখন আরবি কি হবে? নাআম হাজা বাইতুন। নাআম হাজা বাইতুন। এখন যদি উত্তর হয় না, তাহলে কি বলবেন? লা হাজা মসজিদুন। এটা তো আসলে বাড়ি না, এটা হলো কি? একটা মসজিদ মসজিদ। এটা হলো মসজিদ। মসজিদের অর্থ কি বলেছি বলেন তো? সেজদার জায়গা। কি বলেছি? সিজদার জায়গা মসজিদ মানে হলো সেজদার স্থান বা সেজদার জায়গা। এটা শাব্দিক অর্থে। কিন্তু মসজিদ মানে তো যে আমরা মসজিদে কি করি? সেজদা করি না? একজন মানুষ বলেন সেজদা ছাড়া তার নামাজ হবে? জি হ্যাঁ? না সে ইশারাতে হোক বা সরাসরি মাথা নত করে মানে সামনে মাটির সাথে মিশানো হোক, সেজদা ছাড়া কি নামাজ হবে কারো? না জি না সেজদা ছাড়া কিন্তু নামাজ হবে না। এই জন্য বলা হয়েছে যে সমস্ত জায়গা হলো মসজিদ, মানে সমস্ত জমিন হলো মানুষের জন্য কি, যদি সেটা পবিত্র হয় সব জায়গায় মানুষের নামাজ পড়তে পারে। পারে তাহলে এখানে আমরা কি কি শিখলাম? মা মানে হচ্ছে না, মা মানে হলো যা, মা মানে হলো কি, কি হাজা মানে হচ্ছে ইহা বা এটা। হাজা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় এবং কাছে বোঝানোর জন্য ব্যবহার হয়। তারপর আমরা কি বললাম? মানে হলো কি। কি যেমন আমরা বলি ইজ দিস এ হাউস, ওইরকম বলতে হবে এখানে আহাজা বাইতুন। যদি উত্তর হয় ইয়েস, তাহলে আরবি হবে নাআম। যদি উত্তর হয় নো, তাহলে আরবি হবে লা। ঠিক না? এবার হ্যাঁ আমরা আসি আরেকটা প্রশ্ন। মান। মান মানে হচ্ছে কে। যেমন আমরা অনেক সময় বলি না, হুইজ দিস পার্সন, হুইজ, সরি এটা হুইজ এটা না, হু, ডব্লিউ এইচ ও, হু ইজ দিস বয়, মানে এই বালকটা কে? হুইজ দিস বয়, হুইজ দিস বয়, দিস এখানে দিস, সরি, হুইজ দিস বয়, অর্থাৎ এই বালকটা কে। এখানে বলছে হুইজ দিস, এটা কি, মানে এ কে। এখানে একটা কথা আছে, আরবিতে কিন্তু ইংরেজি যেমন ব্যক্তি বস্তু এইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার ভিন্ন হয়। যেমন হুটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় না, হয় নাকি? হ্যাঁ, আমি যদি বলি যে এখানে কে আসছিল, তখন আপনি কি বলবেন? পার্সন হু ডিড কাম হিয়ার বা হু কেম হিয়ার, তাই বলি না আমরা? কিন্তু যদি বলেন কোনো বস্তুর ক্ষেত্রে, তখন কি বলবেন? হুইস বলবেন না? জি হ্যাঁ, জি এই জি জি আরবিতে কিন্তু মানটা ব্যক্তি বস্তু এবং হাজাটাও একই ধরনের ব্যবহার হয় কিন্তু। হাজা যেমন দিস, এটা কি হাজা, এটা হাজা মানেও দিস। আবার এখানে মেইন কথা হচ্ছে হু ইজ দিস বলতে কি বোঝানো হয়েছে? এই দিস মানে কোনো ব্যক্তি হতে পারে। দিস মানে কি? হু ইজ দিস। আমরা অনেক সময় বলি না হু ইজ দিস, এটা কে? হু ইজ দিস মানে কি, এটা কে? কে এখানে
হু এর আরবি কি? হু এর আরবি মান। মান। হু এর আরবি মান মান। মান তাহলে না এর আরবি কি? লা। হ্যাঁ এর লা। আরবি লা কি? নাম। নাম আর কি এর আরবি কি? আ। আবার কি এটার আরবি হলো মা। বুঝতে পেরেছেন সবাই? জি। তা আমরা আজকে একটু মানে নতুনদের জন্য একটু যদি জটিল মনে হয়, আসলে কিন্তু আমরা জটিল করে পড়াচ্ছি না। একটু প্রথম দিন একটু সময় নিয়ে একটু করলাম। আবার একবার ফিনিশিং দিচ্ছি, সেটা হলো মা মানে হলো কি, এখানে সেই অর্থে ব্যবহার করা হয়েছে। আর এই মাটা হলো হট, ইংরেজি এর সেম ওয়ার্ড হচ্ছে কি হট। আর হাজা এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা কাছে এবং পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইঙ্গিত সূচক প্রোনাউন মানে সর্বনাম। আহাজা বাইতুন, এই মানেও কিন্তু কি। একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা কথা বলবো, মা দিয়ে কোনো কিউরিসিটির কোনো কিছু জানতে চাওয়া হয়, মা দিয়ে কি করা হয়? এই কি দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়। আর এই দ্বারা ইয়েস আর নট হয়, মনে থাকবে এবার। তাহলে মা দিয়ে মা মানেও কি, মানেও কি, তবে মাটা ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? কোনো কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, কোনো অপরিচিত জিনিস সম্পর্কে জানতে চাওয়া। আমরা অনেক সময় বলি না, এটা কি ভাই, ওইটা কি ভাই, এই যে যে আমরা কথাগুলো বলি, এটা ব্যবহার হয় কিসের, কি দিয়ে ব্যবহার করছে আরবিতে? মা দিয়ে। মা আর যদি কোনো প্রশ্ন ইয়েস অর নট উত্তর আসে, সেই জায়গাতে আমরা কি প্রশ্ন করি? দিয়ে। যেমন আমি যদি বলি ইজ দিস এ হাউস, ইজ দিস এ টেবিল, এটা কি একটা টেবিল? হ্যাঁ, তখন আপনি কি বলেন? ইয়েস অর নট বলেন, নাকি টেবিল কি জিনিস তাই বলেন? সেখানে কিন্তু আপনি বলেন ইয়েস অর নট। কিন্তু আমি যদি বলি হোয়াট ইজ দিস, তখন আপনি কি বলেন? দিস ইজ এ টেবিল। তো এরকম মাটা হচ্ছে ওই ধরনের প্রশ্ন, আর আটা হলো যেটা বললাম ইয়েস অর নট, যেখানে উত্তর, সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে দেখেন বলা হচ্ছে আহাজা বাইতুন, ইজ দিস এ হাউস, উত্তর বলা হচ্ছে ইয়েস দিস ইজ এ হাউস, হ্যাঁ এটা একটা বাড়ি বা ঘর। আবার পরেরটাই বলা হচ্ছে লা, মানে হচ্ছে না এটা একটা মসজিদ, এটা বাড়ি ঘর না। তারপরে আমরা কি বললাম? মান মানে হলো কে। যেমন ইংরেজিতে আমরা যেটা বলি হু, হু হু যেমন কে, মান মানেও কে। তাহলে মান হাজা, ইনি কে, মান হাজা, ইনি কে। তা আমরা আজকে প্রথম ক্লাস, এই ক্লাসটা আমাদের হবে হলো প্রতি শনিবার এবং রবিবার রাত 7:30টায়, মানে সন্ধ্যা বলেন রাত বলেন, এখন তো 7:30 মানে তো এখন কি 7:30 মানে এখন রাত বললেও 7:30, সন্ধ্যা বললেও কি 7:30। তো এখন যারা আমার